মগরার খোয়েরা এলাকায় জিটি রোডের ধারে ইএসএস অ্যালুমিনিয়াম কারখানা, যা আগে ছিল ইন্ডিয়া ফয়েলস, তাই ঘিরে শাসক বিরোধী সংঘাত। দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানা হস্তান্তর হয় গত বছর মে মাসে। মেইনটেনেন্সের কাজ শুরু হয়, প্রজেক্টের কাজ চালু হয় অ্যালুমিনিয়াম কারখানাটিতে। এলাকারই প্রায় 250 শ্রমিক কাজ করছে বর্তমানে। আজ কয়েকজন শ্রমিককে কাজে ঢুকতে বাধা দেয় তৃণমূল, অভিযোগ সিটুর। বাম শ্রমিক সংগঠনের অভিযোগ, আজ সকালে শাসক দলের নেতারা এসে কারখানায় শ্রমিকদেরকে কাজে যোগ দিতে বাধা দেয়, জানিয়ে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। মগরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বাইরে অশান্তি হওয়ায় যারা কাজে যোগ দিতে ঢুকেছিলেন তাদেরও বের করে দেওয়া হয়। আগামী 27 তারিখ আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে সিটু নেতা তরুণ ঘোষ জানান, এই কারখানায় প্রজেক্টের কাজ হচ্ছে, প্রায় 200-250 শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসে। এই আমাদের অঞ্চলের শ্রমিক, মগরা সমস্ত এলাকা থেকে শ্রমিকরা সেখানে কাজ করে। হঠাৎই তৃণমূল কংগ্রেস তারা এই নির্বাচনে শ্রমিকদের ইউনিটি, মানুষের ইউনিটি দেখে ভয় পেয়েছে। তারা আজকে সকালে কারখানার গেটে এসে শ্রমিকদের কারখানার গেটে ঢুকতে বাধা দিয়েছে। কিছু শ্রমিক আমাদের ঢুকে গেছিলো, কিছু শ্রমিক ঢুকতে পারেনি। আমরা ইউনিয়নের নেতৃত্ব এসে কারখানায় ঢোকার ব্যবস্থা করতে গেলে পর কর্তৃপক্ষ দেখলাম ভেতর থেকে যারা ঢুকেছিল তাদেরকে বার করে দেওয়ার ব্যবস্থা করলো। করে কর্তৃপক্ষ মৌখিকভাবে কারখানার কাজ বন্ধ করেছে। আমার সামনেই কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন সিকিউরিটি ইনচার্জ বলে দিল যে আর এখন কারখানায় কাজ হবে না, 27 তারিখে আলোচনা হবে, তারপরে কারখানায় কাজ হবে। আমরা এটার প্রতিবাদ করছি। আমরা বলছি কারখানাকে দ্রুত কাজে ফিরিয়ে আনতে হবে। এত শ্রমিক তারা সকালে কাজে এসছে, বাড়িতে ভাত বেঁধে নিয়ে এসছে, নতুন করে কারখানাটা চালু হচ্ছে লড়াই করে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয়, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সিআইটিও আমরা লড়াই করছি। তৃণমূলের যদি কোনো কি বক্তব্য থাকে, রাজনৈতিক দলের বক্তব্য, তারা কাদের সঙ্গে বলবে আমরা জানি না, কিন্তু ট্রেড ইউনিয়নের সঙ্গে এই ম্যানেজমেন্ট কোনো আলোচনা করেনি। আর এই ম্যানেজমেন্টের একটা প্রবণতা আছে, এই ম্যানেজমেন্টের শ্রমিকদের গুরুত্ব না দিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দিয়ে এই কাজ করে। আমরা দেখেছি একাধিকবার তারা বিভিন্ন জায়গায় তৃণমূলের সঙ্গে মিটিং করে তৃণমূল এবং এটা হচ্ছে ম্যানেজমেন্ট বোঝাপড়া করে আজকে কারখানাটার কাজ বন্ধ করলো। এটা আমরা প্রতিবাদ করছি। আমরা দাবি করছি অবিলম্বে এই কারখানার কাজ চালু করা হোক, শ্রমিকদের মজুরি দেওয়া হোক, এবং এই কারখানার শ্রমিকদের মধ্যে যে ধরনের আজকে আক্রমণ করানো সবরে, এটার আমরা সিআইটি তীব্র প্রতিবাদ করছি। এ বিষয়ে দিকসুই খোয়েরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বীরেন্দু খাঁড়া জানান, দেখুন, সিটুর যে বক্তব্য দিয়েছে, এই তরুণ ঘোষ কিচ্ছু জানে না ফ্যাক্টরি সম্বন্ধে। তার কারণ তাকে অন্ধকারে রেখে সিটুর দুটো ছেলে ওখানে ফ্যাক্টরির মধ্যে বিভিন্নভাবে লেবারদের উপর সন্ত্রাস করে যাচ্ছে। লেবারদের তো কোনো জাত হয় না, লেবার তো লেবার কোনো তৃণমূল হয় না, বিজেপি হয় না, সিপিএম হয় না, তারা পেটের দায়ে কাজ করতে এসছে। অনেক লেবার আছে যাদেরকে এই নির্বাচন চলাকালীন সিটুর ছেলেরা চমকেছে, ভয় দেখিয়েছে যে এখানে কাজ বন্ধ করে দেবো, এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না। তাদের টাকা কেটে নিয়েছে, তাদের থেকে কমিশন নিচ্ছে, তাদেরকে দিনের পর দিন অত্যাচার করেছে। তারা আমাদের বলেছে, তো আমরা সেই জন্যে সেই লেবারদের আমরা কোনো আটকাইনি। লেবাররা ভেতরে ঢুকে কাজ করেছে। আমরা সেই যে সিটুর দুটো ছেলে আছে তাদের একজনকে জিজ্ঞাসা করতে গেছিলাম, তোমরা কেন লেবারদের ভয় দেখাচ্ছ? লেবাররা লেবারদের মধ্যে কাজ করবে, এখানে কোনো ইউনিয়ন হয় না। 34 বছর এরা ওই ফ্যাক্টরি ছিল, যারা বন্ধ করে দিয়েছে 34 বছরে এখানে ওরা ওই ফ্যাক্টরিটা শুধু সিটুরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বন্ধ করে দিয়েছিল, এবং এবারেও বন্ধ করতে গিয়েছিল। যখন এই ফ্যাক্টরিটা অকশানে কেনে এই শাকম্বরী গ্রুপ, এই ফ্যাক্টরির ভেতরে যত স্ক্র্যাপ মাল ছিল, ওই সিটুর দুটো নেতা, ওই সাজাউদ্দিন মল্লিক আর রাজু বলে দুটো নেতা ভেতরে স্ক্যাম্প মালগুলো রাতারাতি বিক্রি করে দিচ্ছিল। আমরা পুলিশকে দিয়ে আটকে এই ফ্যাক্টরি চালু করেছি লেবারের স্বার্থে। এইটা যারা সিটুর এখন ইউনিয়নের বলছে তরুণ ঘোষ, এই কিছু জানে না। ও যদি বলে লেবারের স্বার্থে, সবচেয়ে বড় লেবারের স্বার্থে আমরা, ও বলুক সিটুর হয়ে দাঁড়িয়ে যে সিটুর যে ছেলেটা ভেতরে গিয়ে লেবারদের চমকাচ্ছে, সেই চমকানোর দায়ভার কি ও নিচ্ছে? যদি ও চমকানোর দায়ভার না নেয়, তাহলে ও যতটা না বড় লেবারের স্বার্থে, আমি তার থেকে বড়, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল কংগ্রেস তার থেকে বড় লেবারের স্বার্থে আমরা আছি।
ফ্যাক্টরি কোনো বন্ধ হয়নি, ফ্যাক্টরি চলবে, ফ্যাক্টরি লেবার ঢুকবে, লেবার ঢুকেও গেছিলো। সিটুর ছেলেরা ফ্যাক্টরি লেবারকে জোর করে বার করে নিয়ে চলে এসেছে, জোর করে। তারা তো লেবাররা এসে বলছে যে আমাদের জোর করে বললো ফ্যাক্টরি থেকে বের হয়ে চলে আসে। তো আমরা গিয়ে ফ্যাক্টরিতে লেবারদের ঢোকাতে চেয়েছি, লেবাররা বললো যেহেতু বেলা হয়ে গেছে আর ঢুকবো না। তা আমরাও তো বলছি 446 টাকা রোজ, সেই রোজ 350 টাকা দিচ্ছে, এটা 446 করতে হবে লেবারের সাথে। তাদের ইএসআই কার্ড করে দিতে হবে, 6 মাসের মধ্যে তাদের পিএফ করতে হবে, এবং তাদের 15 দিন অন্তর পেমেন্ট দিচ্ছে, তাদের 1 সপ্তাহ অন্তর পেমেন্ট দিতে হবে। তাদের শিফটিং ডিউটিটা ঠিক করে করতে হবে, তাদেরকে ডিউটি ওভারটাইম করাচ্ছে তার পয়সা ভালো করে দিতে হবে। এটা আমরা লেবারের সাথে বলছি। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ।